এক বধূর তিন স্বামী, এ যেন সিনেমার গল্পকেও হার মানায়। এমনই এক ঘটনা ঘটতে দেখা যায় বরিশাল নদীবন্দর এলাকার লঞ্চঘাট টার্মিনালে। একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন লঞ্চঘাট টার্মিনাল থেকে। ওই সময় স্ত্রীর সাবেক স্বামী ঘিরে ধরে ওই স্ত্রীকে, জিজ্ঞাসা করে সাথের পুরুষের পরিচয়। এতেই বাদে বিপত্তি, তর্কাতর্কির এক পর্যায়ে বেরিয়ে আসলো আসল ঘটনা। স্ত্রীর সাথের পুরুষটি তার 3 নম্বর স্বামী। প্রথম স্বামীকে তালাক না দিয়েই করেন দ্বিতীয় বিবাহ, আর এ বিষয় জানতেন না প্রথম স্বামী। আর দ্বিতীয় স্বামীকেও তালাক না দিয়ে সম্পর্কে জড়িয়ে করেন তৃতীয় বিবাহ, যাহা জানতেন না দ্বিতীয় স্বামীও। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্বামী কেউই কারো সম্পর্কে কিছুই জানতেন না। এই যে এক রহস্যময় নারী, কাউকে কিছু না জানিয়ে একের পর এক করেন 3টি বিয়ে। তৃতীয় স্বামী সহ ধরা পড়লে প্রথম স্বামীর কাছে রাস্তায় শুরু হয় হাতাহাতি। হাতাহাতির এক পর্যায়ে মানুষ জড়ো হলে পুলিশ এসে তাদেরকে হেফাজতে নেয়। এই আপনার নাম কি? কি হয়েছে আপনার স্বামীর সাথে? আমি সরকারি চাকরি করি, আমি তোমার চাকরি দিব যে সই দাও, ঠিক আছে? কয়েকদিন দেখা হয়েছে, দেখা করছি, পরে বলছে যে এই কাগজে সই দাও, আমি সরকারি চাকরি করি, আমি তোমার চাকরি দিব। পরে বলছে ঠিক আছে, এই চাকরি সই দিয়েছি, ঠিক আছে। পরে কি করছে, ও কাগজে কি লেখছে, ও তো সরকারি লোক, ওই জানে। আজ পর্যন্ত ওই কাগজ আমি দেখিও নাই, আমি জানিও না ওই কাগজে কি লেখা। আপনি এত কদিন কোথায় ছিলেন? আমি বিগত 1.5 বছর ধরে ময়মনসিং আছি। জি। এখন আপনাদের এই লঞ্চের ধরলো কেন? ধরছে এই জন্যই, আমি আমার হাজবেন্ড নিয়ে বেড়াইতে আসছি, বেড়াইয়া তারপর যাইতে আসি, দেখছে তখন এই ধরছে। আমার ও নিয়ে আটকাইয়ে রাখছিল, নিয়ে আমার আটকাইয়ে রাখছিল 5 দিন, আমার উপর অত্যাচার করছে। তারপর আমি পলাইয়ে এসেছি, জিজ্ঞেস করে আমার মা বাবা আমায় নিয়ে এসেছে। আমি ওইখান থেকে আইসাই পরে ঢাকা চলে গেছি। আমরা তো লজ্জাই করি না, ওই দিক দিয়ে ঢাকা চলে গেছি আমি পলাইয়া। হয়েছে এর কোনো প্রুফ আছে আপনাদের কাছে? হ্যাঁ, আমার একটা বাচ্চাও আছে। মানে আপনাদের যে বিচ্ছেদ হয়েছে, আপনি এখন ডিভোর্স দিয়েছেন হ্যাঁ, কিনা? ডিভোর্স দিচ্ছি। এটার কোনো প্রুফ আছে? আমার কাছে তো এখন নাই। না, এর না, আমার প্রথম স্বামীর ডিভোর্স দিছি। কে? আমার মেয়ের আরেকটা বিবাহ আছে, ঠিক আছে? আপনার মেয়ে? হ্যাঁ, তার সংসার দিয়ে চুপ। জামাই আছে, ডিভোর্স দিছি, কাগজ আছে, আবার ওই কি কাজী অফিসে কাজী আছে, আবার ওই জায়গা পলাশপুরের যে কমিশনার সবাই সাথী আছে। মানে তার সংসার থাকতে মনে হয় কি করছে বলতে পারি না। তখন আনার পর ওই স্বামী অল্পই কথা কয় না, তখন ওই স্বামীরে আমি ডিভোর্স দেওয়াইছি। ও, এই ছেলে সহ আপনার মেয়ের কয়টা বিবাহ? 3টা। বয়স কত? হ্যাঁ, তারপর ওই আগে জামাইরে বুঝাইয়া শুনাইয়া, আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ে 24 বছর বয়স। তারপর এই ছেলেরে বুঝাই টুজাইয়া বলছি বাবা তুমি এখন বিয়ে করো, কারণ মেয়ে তো একটা কলঙ্ক হয়েছে, মেয়ে তো তোমার বাচ্চারা তোমার দিয়েছি, ঠিক আছে? বাচ্চারা দিয়েছি, কারণ আমার মেয়ে শ্বশুর বাড়ির নানান কথা শুনবো, স্বামী খোটা দেবো। এখন এই শোনেন, এই যে আপনার নাম কি? আমার নাম কবির হোসেন। এই কবির ভাইয়ের দাবি করছে তার স্ত্রী এখন আছে, তার তাহলে তো আমাকে সই থাকবো, আমার স্বামী সই থাকবো, একজন কাজের সই থাকবো, আমার সই আছে দেখেন। আমি হ্যাঁ দেখেন, আমার একটা টিপ সই থাকবো, আমি তো লেখাপড়া জানি না, দেখেন আছে আপনাকে উকিল, আপনি জানেন ওখানে আমার সই আছে, আমার স্বামী সই আছে, কাজের সই আছে, কোর্ট কামিন আছে, উকিলের সই আছে না? হ্যাঁ, কাজের সই আমার সই আছে, একটা গার্জিয়ানের সই লাগে। আমি যে আগে জামাইকে ডিভোর্স দিছি, আগে জামার কাছে বিয়ে দিছি, সব সই মামলা সবকিছু আছে, এমনকি কাজই আছে। তাহলে এই জামার কাছে যে আমি ফোনে কইছি মাইয়া বিয়ে করো, ঠিক আছে? আমরা সবকিছু দেখছি, ছেলের কাছে বিয়ে দিছি, ঠিক আছে? এই জায়গায় সেইটাই আছে। হ্যাঁ, আপনার মেয়ে শুনেন, দেখেন। আচ্ছা ঠিক আছে, যদি বলে যে এর কাছে আমার মেয়ে বিয়ে দিছি, বিয়ার পরে সংসার করতে একদিন ও চলে গেছে 2021 সালের ডিসেম্বরের দিকে চলে গেছে। আমি অনেক খুঁজি পাইনি, না পাওয়াতে অনেক চেষ্টা করছি, পাই না। ওকে বাসা আগের যে বাসা ছিল সেখানে নাই, বুঝতে পেরেছেন। তারপরে আমার বিকাশে টাকা নিছে 7.5 লাখ টাকা, খালি ফোন করে আর কয় আমারে মারে, টাকা না দিলে মারে। আমার কাছে রেকর্ডিং আছে, সব কিছু আছে, টাকা পাঠাইছি, ডকুমেন্ট আছে।
শুধু বলে আমারে মারে, টাকা পাঠাও, আমারে মারে, টাকা না দিলে আমারে মারে, আমার অপহরণকারী ধরছে, আমি আইতারি না, আমার আটকাই রাখছে, সব রেকর্ডিং আছে আমার কাছে। এখন কি হয়েছে লঞ্চ এখন আমার বউ, আমি ডিউটি করে যাচ্ছি, আমার বউ ওই যে ঘোষ মিস্টার বান্ডারের সামনে হিন্দে আসতেছে, আমি বলছি এই সোহাগে তুমি দাঁড়াও, তোমার সাথে কথা আছে, তুমি কোথায় যাও? আমি এরকম ব্যাগ দিছি, হ্যাঁ আমার মানে না, না মানতে মানতে এই পর্যন্ত আসি, তুমি আসো 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 আসো, এরপরে লঞ্চ যার পর্যন্ত গেছি, ওরা লঞ্চে উঠতে তাড়াতাড়ি যাইতেছে, আমি হ্যাঁ সে আমি কইছি যে তুমি যাইতে পারবো না, পরে না যাইতে ওইখান থেকে আটকাইছে পুলিশে, এরপরে এখানে নিয়ে এসে ও যাই আর এক জায়গায় বিয়ে বসে, ওই যে ওই লোকেই নিচে ক্ষতি করে না কি করে দিচ্ছে ওই যাবে, ওই লোক ধ্যান না, ওকার রাজমিস্ত্রি কাজ, আর আমি হলাম সরকারি অফিসার। আমার স্ত্রীর বাসা তো, আমার শ্বশুরের বাসা ছিল পলাশপুর আগে, কারণ সেই আগের বাসায় নাই, আমি খুঁজছি অনেক, কোনো বাসায় ওরা নাই। তারপরে আমার বাসাও ছিল পলাশপুর, সেখান থেকে আর এক জায়গায় বাসা দিছি আমরা, এই যে কাউনিয়া হলুফা ক্লাব সেইখানে ছিল, সেইখান থেকে ও পালাইছে। তারপরে 1 বছর 6 মাস থাকার পরে আবার আইসে আমাদের এই প্ল্যানেট পার্কে বসে টাকা আনিছে, আর খাইছে, জুস খাইছে, বাকি কালকে আমি আসতেছি, আসবো অনেক। আর আমার কাছে টাকা আনিছে, ডকুমেন্টস আছে, সব কিছু আছে, ডকুমেন্টস আছে আমার বিকাশের মাধ্যমে টাকা নিছে, সেই ডকুমেন্টস সব আছে আমার কাছে। এখন আপনার দাবি কি? আমার দাবি আমার বউ আমি নিব, আমার বউ আমি মরে যাবো, তো আমার বউ আমি নিব। ভালো, এবারে ওরা কি জানি কইরে নিছে, ওরা তো করছে আমার সব মারে, রাতের বেলা যাইয়া কিসে জানি আমার সহ মারে। কেন আমি কে মারে? কে মারে করতে ঘুমাইলে যাইয়া মানে অ্যাটাক করে। কারণ আমার বউরে নিব, আমি এটাই আমার বউ মেয়ে আমার অনেক ভালো, আমি অনেক চাই। আমার বাচ্চা আছে, মেয়ে আছে, কয় বছর বয়স? মেয়ে আছে।